তার ভিতরে আমাদের সবচেয়ে বড় যে সমস্যা সেটা হলো আমাদের কাগজপত্রের জটিলতা। তার ভিতরে একটা সবচেয়ে বড় জটিলতা হলো পাসপোর্ট সংক্রান্ত সমস্যা। তার ভিতরে রয়েছে যে কিছুদিন আগে সরকার ঘোষণা করলো কি যে নতুন যারা এমআরপি পাসপোর্ট পাবে না সেটা আলাদা বিষয়, তাদেরকে ডিজিটাল পাসপোর্ট দেওয়া হবে সেটা আলাদা বিষয়। কিন্তু আমরা যারা পুরাতন আছি, যারা দীর্ঘদিন যাবত আমরা এমআরপি পাসপোর্ট নিয়ে সৌদি আরবে বসবাস করতেছি, তাদের ক্ষেত্রে এখন আবার ই পাসপোর্টের জন্য যে সিস্টেমটা, এক্ষেত্রে আবার কারো পাসপোর্ট আপনার জন্ম নিবন্ধন দিয়ে করা আছে, কারো পাসপোর্ট আবার ভোটার আইডি কার্ড দিয়ে করা আছে, যার কারণে আমরা তো বুঝতে পারি না যে আমাদের পাসপোর্ট কি 10 বছর আগে কেউ বানাইছে, কেউ 15 বছর আগে বানাইছে, কেউ 20 বছর আগে বানাইছে, যে তারা জন্ম নিবন্ধন বানাইছে কি না ভোটার আইডি কার্ড দিয়ে বানাইছে। অনেকে আমরা আছি যে ভোটার আইডি কার্ড আমরা তৈরি করতে পারি, তাহলে আমাদের ক্ষেত্রে কি হবে? আমাদের কি হবে? সেই ক্ষেত্রে আবার এখানে আসলে লম্বা লাইন টু লাইন, আমরা তো কেউ তো ফ্রি না, আমরা তো সবাই ডিউটি করি, ডিউটি অবস্থায় আসি। এই যে এখানে আসছি, যদি 4-5 ঘন্টা যায় আমাদের যায় আবার ডিউটি করা লাগবে, তাহলে এই ক্ষেত্রে যদি আমরা প্রতিদিন এখানে দৌড়াদৌড়ি করি, কারণ আমরা তো আর কেউ আশেপাশে থাকি না, কেউ থাকে 100 কিলোমিটার দূরে, কেউ 50 কিলোমিটার দূরে, কেউ 30 কিলোমিটার দূরে। এই বিষয়টা যদি আমাদের গভর্নমেন্ট যদি এই বিষয়টা দেখে, তাহলে আমাদের অনেক তো ভালো হইতো। এমআরপি পাসপোর্টটা যদি আবার আমরা যারা পুরাতন গুলো আছে তাদেরকে যদি রিনিউ করার সুযোগ দেওয়া হতো, তাহলে হয়তো আমরা অনেকটাই সাশ্রয় পাইতাম এবং অনেকটাই আমরা মানে ঝামেলা ভোগান্তি মুক্ত হইতাম। এটাই আমরা বলতে চাই সরকারের কাছে, যে সরকার দয়া করে এই বিষয়টা যাতে একটু আমলে নেয়।